স্ট্রেস রিলিফস হলো গেম। ও কখনোই আমাকে বলে নাই যে আচ্ছা তুমি আমাকে টাইম না দিয়ে তুমি গেম খেলতেছো, ঠিক আছে? সো ইয়া, সাপোর্টিভ ওয়াইফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এটা এমন একটা পিসি যেটাকে আমি বলবো ফ্ল্যাগশিপ কিলার। I mean, you can't really name a game that it can't run. It would literally make the high-end components run for their money. ভাইয়া পছন্দ করছে, ভাবি কিনে দিছে। প্রসেসর হিসেবে থাকছে 9800X3D Ryzen 7 একটা প্রসেসর, কিন্তু ওনারা এইটাই পছন্দ করেছেন। টোটাল 96 MB L3 ক্যাশ, 3D V ক্যাশ অ্যাকচুয়ালি, অ্যান্ড 8 MB L2 ক্যাশ। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সিপিইউগুলোর মধ্যে এইটা একটা। অনেকের কাছে মাদারবোর্ডটা একটু লো এন্ড মনে হইতে পারে, কিন্তু এইটাতে যা যা দরকার সব কিছু অন পার আছে। এখানে একটা PCI স্লট PCI Gen 5 অ্যান্ড বাকি দুইটা PCI Gen 3, আর একটা আছে PCI Gen 4। আর SSD স্লট একটা হচ্ছে PCI Gen 5, বাকি দুইটা PCI Gen 4। আর M.2 স্লট Gen 5 যেটা দুইটাই CPU-তে কানেক্টেড, তাই এখানে কোনো লেন শেয়ারিং হচ্ছে না। শেয়ারিং 14+2+1 VRM এর পাওয়ার ডিজাইন, সো ইটস কোয়াইট ক্যাপেবল। এখানে ড্রাইভ থাকছে দুইটা। মেইন ড্রাইভটা হচ্ছে Crucial T710, আর এক্সট্রা স্টোরেজ ড্রাইভ হিসেবে থাকছে Samsung 990 Pro 4TB। এখানে দুইটা ড্রাইভই DRAM সহ, 4TBটার সাথে 4GB DRAM অ্যান্ড 1TBটার সাথে 1GB DRAM। আর এইগুলার ম্যাক্সিমাম TBW বেশ ভালো, 600 TBW পার TB। দুইটারই ম্যাক্স MTBF 1.5 মিলিয়ন ইয়ার্স। ক্রুশালের কন্ট্রোলার হচ্ছে সিলিকন মোশনের, স্যামসাংয়ের কন্ট্রোলার স্যামসাংয়ের। যখন দাম বেড়ে যেতেছিল সবকিছুর, তখন আমার ওয়াইফ দেখে বললো যে ঠিক আছে তাহলে তোমার কম্পিউটারটা বানিয়ে ফেলি। আর কিছু কিছু কম্পোনেন্ট যেটা আমি বাংলাদেশ থেকে কিনছি, আর মেজরিটি আমি ইউকে থেকে কিনছি আর কি। কিডনি টাচিং মেমোরি বা র্যাম যেটাই বলেন, থাকতেছে সবার পছন্দের কর্সার ডমিনেটর টাইটেনিয়াম, 16GB দুইটা স্টিক, একটা কিট, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আর র্যামগুলা ওপিং 7200 মেগাহার্জের, যাদের ক্যাশ লেটেন্সি হচ্ছে 34। সাদা আমার চয়েস ছিল না, মানে আমি চুজ করছিলাম হয়তো ব্ল্যাকের উপরে রেড, কাইন্ড অফ লাইক ডেভিল মে ক্রাই থিমড, ঠিক আছে? ব্ল্যাক, রেড, ব্লু। আমার ওয়াইফ আসলে বলছে আমারে গো ফর হোয়াইট বিকজ সি লাভস হোয়াইটস, দ্যাটস ওয়াই। হ্যাঁ, ডাস্ট এরিয়া অনেক বেশি ময়লা হবে, কিন্তু আই এম গোনা টেক কেয়ার অফ ইট। সো He must live in only one room. ইয়া। আসুসের ROG লাইনআপের একটা কুলার, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কুলারগুলোর মধ্যে এইটা একটা। I bought my first computer at 2009. That was my first computer. আমার আব্বু কিনে দিছিল ওটা। তারপরে আমি আবার আরেকটা কম্পিউটার কিনছিলাম 2019 সালে। ইউকেতে যে 19 সালে যে কম্পিউটার কিনা হয়েছে, ওটা পুরোটাই ডাম্প করতে হয়েছে আমাকে ডাস্টবিনে, মানে ট্যাশবিনে, কারণ প্রচণ্ড ভারী ছিল আর ক্যারি করা আসলে সম্ভব হয়নি। আমি নিয়ে আসতে পারিনি কোনো কিছু এখানকার। আমার একটা রিগ্রেট যেটা হলো 59টা নিতে পারিনি, কারণ অনেক বেশি দাম। হাইট Y70 টাচ ইনফিনিট, এটার স্পেস, ভেন্টিলেশন, এক্সপ্যানশন আর অ্যাস্থেটিক্স
সবগুলাতেই সেরা, মানে যেমনে খুশি সেমনে লাগাইতেও মজা, মানে কম্পোনেন্ট। কেসের সাথে একটা ভার্টিক্যাল মাউন্টও আসে, যার কারণে আমরা চাইলে ভার্টিক্যালি হরাইজন্টালি যে কোনোভাবে আমরা জিপিইউ বসাইতে পারবো। শুরুতে প্রিন্স অফ পার্সিয়া, অ্যাসাসিন ক্রিড বোর্ড টাইপের গেম খেলছি ওই টাইমে, নস্টালজিক টাইম। অনেক ছোটবেলা স্বপ্ন, মনে হয়তো যে কখন মানে নিজের মনের মতো একটা কম্পিউটার বানাতে পারবো। আমাদের রিসেন্ট বিলগুলোতে আপনারা অনেকগুলা রিও 4 এসএলসি দেখছেন, এন্ড আপনারা মনে করতে পারেন যে আমরা সুযোগ পাইলেই বুঝি রিও 4 বইরা দিই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওনারদের পছন্দ, আমাদের এখানে কিছু করার থাকে না। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকছে ফার্স্ট প্লেয়ার এনজিডিপি গোল্ড 1000 ওয়াট, যেটা এই সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য 100% ওয়ার্দি। এর বাইরে বেশি কিছু লাগেও না, একদম পারফেক্ট একটা পাওয়ার সাপ্লাই এই সিস্টেমটার জন্য। Yeah, I think you guys should get a good wife. Yeah. Who supports your dream and passion, because ও যখন বুঝতে পারছে যে আমার আসলে হ্যাপিনেসটা কোন জায়গায়, ও কখনোই আমাকে মানে ওটাতে বাধা দেয়নি যে ইউ শুড নট ডু ইট। দ্যাট নেভার হ্যাপেন্ড। কেসটা যেহেতু কোনো ফ্যানের সাথে আসে না, তাই কেসটাতে ফ্যান দেওয়া হয়েছে লিয়ানলি ইউনিফ্যান এসএল ইনফিনিটি ওয়্যারলেস 120mm এর 6টা সিঙ্গেল প্যাক আর 140mm এর একটা সিঙ্গেল প্যাক। সবগুলা ফ্যানই রিভার্স ব্লেডের, তাই সবগুলা ইনটেক। 3টা 120mm এর ফ্যান সাইডে দেওয়া হয়েছে, 3টা নিচে, আর 140mm এরটা পিছনে। একদমই ফ্যান্সি না, আবার একদমই এন্ট্রি লেভেল না, সব মিলায়ে খুবই ব্যালেন্সড একটা বিল্ড। আমার মতে এর থেকে বেশি গেমারদের আর কিছু লাগার কথাও না। ওয়ার্ল্ডের টপ অফ দ্য লাইন গ্রাফিক্স কার্ড আসুস ROG অ্যাস্ট্রাল, কিন্তু এবার 5090 না, 5080। GB ভিরামের এই জিপিউটা গেমারদের জন্য একদম পারফেক্ট, মানে 5090 আমার মতে একটু ওয়েস্ট। জিপিউটা এই বিল্ডটার এফিসিয়েন্সি অনেকাংশে বাড়ায় দেয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইট স্টান্ডস আউট, আই মিন হাউএভার আই
thought about in my head. It's actually look like that. ড্রিম ওয়াইফ থাকলে একটা ড্রিম পিসিও আপনার লাইফে চলে আসে। PC or console? Always PC. RPG or FPS? RPG. Retro pixel art or hyper realistic graphics? Hyper realistic. Play style stealth or gun blazing? Gun blazing. Speedrun or 100% completion? 100% completion. Easy mode or hardest difficulty? I start with easy and then later I transition to hard. Solo queue or always with a Solo. I like solo. ফ্র্যাঞ্চাইজির মধ্যে মারিও বা সনিক খেলা হয়েছে? I played Sonic, but a long time ago, not any time recent. জেলডা or ফাইনাল ফ্যান্টাসি? Yeah, I played Zelda, but not in my console, in one of my friends' console, because I don't have that. COD or Battlefield? I like Call of Duty because it's easier.